কি কারণে মেডিকেলে আনফিট হয়? এই যে আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজ করতে যাই, আমরা জানি বিদেশের নামটা নিলেই প্রথমে আমাদের মেডিকেল করতে হয়। আর মেডিকেলে আনফিট হয় কি কি কারণে? এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে অনেক আপনাদের জন্যই ভালো হবে। আমি স্টেপ বাই স্টেপ মেডিকেলে আনফিট হওয়ার কারণ এই ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন ভাই, আমরা যে সময় বিদেশে যাওয়ার নাম নেই, আমাদের চিন্তা থাকে যে আমাদের মেডিকেল করে বিদেশের মাটিতে কাজ করতে যেতে হবে। প্রথম যে সময় দালাল এজেন্সিকে পাসপোর্টটা দেই, ও সময় আমাদেরকে বলে মেডিকেল করতে। অনেক ভাই মেডিকেলে ফিট হয়, অনেক ভাই মেডিকেলে আনফিট হয়। ভিডিওটা যারা মেডিকেলে ফিট হবেন তারাও দেখবেন, যারা পরবর্তীতে ভাবতেছেন বিদেশ যাবেন তারাও দেখবেন, যারা বিদেশে মাটিতে চলে আসছেন মেডিকেল করে ফিট হয়ে পরবর্তীতে বিদেশে মাটিতেও মেডিকেল করতে হয় ভিসা লাগানোর আগে, তারাও দেখবেন। এতএব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথেই থাকবেন। দর্শক, মেডিকেলে আনফিট হওয়ার কারণগুলো আমি এখন বলবো। প্রায় 60 থেকে 8টি কারণ আমি তুলে ধরব। যদি আপনারা জেনে রাখুন তাহলে আপনাদের জন্যই উপকারে আসবে, আজকে না হোক 2 দিন পরে। প্রথমে আমি বলবো মেডিকেলে 1 নাম্বার আনফিট হওয়ার কারণ, যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু মেডিকেলে আনফিট ধরা হয়। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডায়াবেটিসের চিকিৎসা নেবেন। দ্বিতীয় নাম্বার হলো যাদের শরীরে জন্ডিস আছে, দেখা যায় প্রস্রাব করতে গেলে হলুদ আসে, যাদের শরীরে জন্ডিসের লক্ষণ আছে তারা অবশ্যই জন্ডিসের চিকিৎসা নেবেন। তৃতীয় নাম্বার হলো রক্তচাপ। অনেক ভাইয়ের আছে না, শরীর অসুস্থ থাকে, যেরকম রক্তের উচ্চচাপ থাকে, তারাও কিন্তু মেডিকেলে আনফিট হয়। চতুর্থ নাম্বার আমি যেই জিনিসটা বলবো, অনেক ভাই দেখা যায় হার্টে প্রবলেম অথচ তারা বিদেশ আসতে চায়। তারা কি জানে দেশে আপনি টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে মেডিকেলে ফিট হলেন, আপনার যে হার্টের সমস্যা বিদেশের মাটিতে আসলেই এখানে মেডিকেল করতে হয়। আপনার যে ভিসাটা লাগাবে কোম্পানি, মেডিকেল করে ফিট হয়ে এরপরে ভিসাটা লাগাবে। এই যে আপনার হার্টে প্রবলেম, আপনি কিন্তু মেডিকেলে আনফিট হবেন। এতএব যাদের হার্ট প্রবলেম, হার্টের সমস্যা, অবশ্যই আপনারা হার্টের চিকিৎসা নেবেন। আরেকটি বিষয়, অনেক ভাই দেখা যায় নেশাগ্রস্ত, যেরকম ড্রাগ ব্যবহার করেন। এক কথায় অনেক জিনিস আপনারা খেয়ে ফেলেন, নেশা করেন। আমি যেই কথাটা বলছি আপনারা মনে হয় অবশ্যই বুঝে গেছেন। দেখা যায় বাংলাদেশে আপনারা নেশা করেন না, বাংলাদেশে মেডিকেলে ফিট হয়েছেন, বিদেশের মাটিতে আপনারা কাজ করতেছেন, বিয়ার অনেক নেশা জাতীয় জিনিস আপনারা খাচ্ছেন, পরে দেখা যায় কোম্পানিতে মেডিকেল করতে গেলে আপনারা আনফিট হন। এতএব এই যে আমি বিষয়গুলো বলেছি, আপনারা যারা ড্রাগ ব্যবহার করেন অবশ্যই নেশা থেকে আপনারা বিরত থাকবেন। কেন, আপনি একজন প্রবাসী, আর আপনি যদি বাংলাদেশে থাকেন আপনি একজন প্রবাসী হতে যাচ্ছেন। এতএব আপনারা যারা নেশা করেন, দেখা যায় বিদেশের মাটিতে আসবেন, এই যে সমস্যাগুলোর কথা বলেছি, আপনারা অবশ্যই এইসব সমস্যা থাকলে চিকিৎসা নেবেন এবং এইসব সমস্যা থাকলে বিরত থাকবেন। এখন মেডিকেলে কি কি পরীক্ষা করে আমি এই ভিডিওতেই বলার চেষ্টা করব। দেখেন ভাই, যেই সব সমস্যার কথা আমি বলেছি, এরকম সমস্যা থাকলে তো আপনি মেডিকেলে আনফিট হবেনই। এবং মেডিকেলে অনেক জিনিস চিকিৎসা কিংবা পরীক্ষা করা হয়। আমার এই চ্যানেলে এর আগে আরও 2টা ভিডিও দিয়েছি। যারা মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে কিংবা আই বাটনে আমি দিয়ে দেব, অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখে রাখবেন। কেননা আপনি যদি একজন প্রবাসী হতে যান তাহলে মেডিকেলের বিষয়ে আপনার জানা থাকতেই হবে। কেননা এখানে মেডিকেলের বিষয়, আপনি শরীর সুস্থ কাজ করতেছেন, মেডিকেলে আনফিট হবেন, আপনি কিন্তু দেশে চলে যেতে হবে। কোম্পানি কিন্তু আপনাকে রাখবে না।
আপনি জোর জস্ত করলেও কোম্পানি আপনাকে টিকিট ধরিয়ে দেশে পাঠিয়ে দিবে। অতএব মেডিকেল অনেক গুরুত্বপূর্ণ। যেসব বিষয়গুলো আমি আলোচনা করেছি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর মেডিকেল বিষয়টা কিন্তু অনেক সিরিয়াসলি নেবেন। আপনারা বাংলাদেশে মেডিকেল করলেন, ফিট হলেন, বিদেশের মাটিতে যদি মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে দুঃখজনক একটি ব্যাপার। কেননা আপনি অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে কাজ করতে আসবেন। অতএব আপনার মেডিকেলে কি কি পরীক্ষা করে, কি কি চেক করে, কি কি থাকলে মেডিকেলে আনফিট হবেন, কি কি কারণে, এগুলো আপনার জানার দরকার। আমি মনে হয় এই যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি অবশ্যই বুঝতে পারছেন। এর ভিতরেও যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন।